স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই 94 থেকেই বৃত্তির প্রকল্প চালিয়ে যাচ্ছে। আসলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার মতো আছে, যেখানে গভর্নমেন্ট যে বৃত্তি দিচ্ছে তার পাশাপাশি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার পরীক্ষা নিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে যে বৃত্তি পরীক্ষা নিচ্ছে খুবই চমৎকার হয়েছে। অনেক দিন পরে বলা যায় আমরা এই বাদশা ফয়সালের বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে সেই 18 সালের পরে। ম্যানেজমেন্ট খুব সুন্দর, তাদের অ্যাকোমোডেশন খুব সুন্দর এবং গার্ডিয়ানদেরকে ভিতরে অবস্থান করতে দেওয়ার কারণেই পরীক্ষা হলের পরিবেশটা খুব সুন্দর হয়েছে। যদি রাস্তায় দাঁড়াতো এটা খুব বিশৃঙ্খল হতো। তো ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক, সদস্য সচিব এবং পরিবারকে ধন্যবাদ। পরীক্ষার সিলেবাসটা তো আসলে আগেই দেওয়া হয়, কিন্তু পরীক্ষার কোশ্চানটা পরে করা হয়। যেহেতু পরীক্ষার সিলেবাসটা আগেই দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হলো তাদের ক্লাসের সিলেবাস অনুযায়ী। সে অনুযায়ী এই পরীক্ষার কোশ্চানটাও কিন্তু প্রত্যেক স্কুল থেকে নেওয়া হয়। প্রত্যেক স্কুল থেকে সিলেক্টিভ কিছু স্কুল থেকে নিয়ে এখান থেকে বাছাই করে কোশ্চানটা সিলেক্ট করা হয়, সেই কোশ্চানটা তাদেরকে দেওয়া হয়। তো কোশ্চানের মানটা খুব সুন্দর হয়েছে। অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে, পিএফ শাহিন স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে এবং তানজিমুল উম্মার স্টুডেন্টরা খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে, নিব্রাসের স্টুডেন্টরা খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কোশ্চানের মান খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। আসলে আমরা চাই যে সবাই আমাদের এখানে অংশগ্রহণ করুক। স্কুল এবং মাদ্রাসা কোনোটাকে আমরা বাদ দিচ্ছি না, দুইটা যাতে কম্বিনেশনে আমাদের এখানে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে, সেজন্যই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই 2013 সাল থেকে মেবি 2013 সাল থেকেই মাদ্রাসাটাকে ইনক্লুড করেছেন এবং 13 সালে আগ পর্যন্ত স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্লাস 5 পর্যন্ত বৃত্তি ছিল। সেটাকে আরও বেশি এক্সটেনশন করে আমরা ক্লাস 4 এবং 3টাকে অ্যাড করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে সবাই এখানে অংশগ্রহণ করুক, অংশগ্রহণ করে তাদের মেধার মূল্যায়নটা তারা বুঝুক এবং স্টুডেন্টরা বুঝুক এবং প্রতিষ্ঠানের টিচাররাও যাতে অন্তত বুঝতে পারে তাদের স্টুডেন্টের মানটা কেমন। এই জন্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাদ্রাসা এবং স্কুলকেই অ্যাড করেছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি পরামর্শ হলো, যারা এখানে অভিভাবকরা এসেছেন সবাই সুশৃঙ্খলভাবে আছেন এবং স্টুডেন্টকে এখানে নিয়ে এসেছেন। স্টুডেন্টরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন, তাদের পরীক্ষায় মনোনিবেশটাও খুব সুন্দর দেখেছি এবং তাদের জন্য পরামর্শ হলো সামনে পরীক্ষা যতগুলো পরীক্ষা আসবে সবাই নিজেরা অংশগ্রহণ করবে এবং তার পাশাপাশি তার বন্ধু যারা আছে তারা যাতে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করতে পারে সেদিকেও তারা চেষ্টা করবেন এবং অভিভাবকরাও যাতে অন্তত তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সন্তানদেরকে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন।